নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে লোটে মাছের একটা রেসিপি। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, প্রথমে আমি এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি বন্ধুরা। প্যানটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল। তেলটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বেশিই দিয়েছি বন্ধুরা। পেঁয়াজটা দেওয়ার পরে একটু হালকা লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব হচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে একটু কষিয়ে নেব যতক্ষণ অবধি না তেলটা ছাড়ছে। তো দেখুন বন্ধুরা, আদা রসুনটা কিন্তু আমার এখানে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে বেসিক মশলাগুলো অ্যাড করে দেবো। তো প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। কষতে কষতে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে টমেটো কুচি। টমেটো কুচিটা আমি একসাথে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। এবার আমি এখানে দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর আবার কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে লোটে মাছ, যেটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। সেই মাছটা আমি এখানে দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে। তো দেখুন বন্ধুরা, নাড়তে নাড়তে মাছটা একদম গলে গেছে। এবার যতক্ষণ অবধি না মাছের জলটা শুকিয়ে যাচ্ছে এবং মাছটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদেরকে নাড়তে হবে। তো দেখুন, মাছটা এখানে প্রায় শুকিয়ে গেছে। এবার নামানোর আগে আমি এখানে কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম। যেহেতু শীতের সময় বন্ধুরা ধনেপাতার সিজন, আর ধনেপাতা খেতেও কিন্তু ভালো লাগে, তাই ধনেপাতাটা আমি একটু বেশিই দিয়েছি। এবারে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে এবার এটা আমরা সার্ভ করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। তো চলুন এবারে এটাকে সার্ভ করে নেওয়া যাক। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই লোটে মাছের রেসিপিটি? আপনাদের অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক শেয়ার করে দেবেন। আর ভিডিওটি দেখার জন্য সকলকে করজোরে অনেক অনেক ধন্যবাদ।